পারফেক্ট এবং মজার একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো আজকে চিকেন বিরিয়ানি রান্না করব। তো এইভাবে বিরিয়ানি রান্না করলে অনেক বেশি মজা হয় এবং পারফেক্ট একদম ঝরঝরে হয়। তো প্রথমে আমি বিরিয়ানির জন্য পেঁয়াজের বেরেস্তা ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা ভালো করে বাদামি করে ভেজে তারপর উঠিয়ে রাখবো। সবগুলো উঠাই না, এখানে কিছুটা পেঁয়াজের বেরেস্তা রাখছিলাম। ওইটার মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে হালকা ভেজে তারপর এখানে কাঠবাদাম, কাজু বাদাম আর চীনা বাদাম বাটা দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি চিকেনটা আগে থেকে টক দই আর লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম। তো এরপর চিকেনটাও দিয়ে দিলাম। চিকেন দিয়ে এরপর টমেটো সস আর বিরিয়ানি মশলা দিয়েছি। এরপর সুন্দর করে কষিয়ে নেব। এটা কিছুক্ষণ কষিয়ে এরপর অল্প করে পানি দিয়ে দিলাম। তারপর পানিটা শুকিয়ে গেলে তারপর নামিয়ে নিব। তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়েছি। কাঁচামরিচগুলো মাঝখান থেকে একটু ভেঙে দিছিলাম। তো এরপরে চিকেনটা নামিয়ে নিয়েছি। এরপর এখানে পোলাওটা রান্না করে নেব অল্প তেলে। তারপর পোলার চাল আর আদা রসুন বাটা দিলাম। এরপর গরম পানি দিব। তো এখানে আমি তেজপাতাও দিছিলাম একটা। তারপর গরম পানি দিব। এখানে আমি চালের পরিমাণ মতো পানি দিলাম, মানে 2 পট চাল নিলে তার চেয়ে একটু কম আর কি পানি দিতে হয়, তাহলে ঝরঝরে হয়। তো এরপর আমি গরম পানি দিলাম। তারপর কাঁচামরিচ, কিশমিশ, আলু বখরা এগুলো দিয়ে গুঁড়া দুধও দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখছিলাম। চালটা যখন সিদ্ধ হয়ে যাবে, মানে ফুল সিদ্ধ না, যখন হালকা একটু সিদ্ধ হয়ে যাবে তখন চিকেনটা দিয়ে দেব। তো এখানে আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেন দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নেব। পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি এখানে। মাংস তো লবণ ছিল, আবার পোলাওয়েও কিছু লবণ দিয়েছিলাম আমি। তো এরপর ভালোভাবে মিশিয়ে এটা দমে রাখতে হবে, চালটা যেন ভালোভাবে ফুটে যায়। তো এখানে আমি মিশানোর পরে তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখছি। তো এভাবে বিরিয়ানি রান্না করলে একদম পারফেক্ট আর ঝরঝরে হবে। তো এখানে পানির পরিমাণটা আপনারা চালের 1 পটে যেহেতু 2 পট পানি দেওয়া লাগে, মানে তার থেকে একটু কম দিবেন। কম দিয়ে লাস্টে যখন দেখবেন চালটা বেশি ফুটে না, তখন কিছুক্ষণ দমে দিয়ে রাখবেন, তাহলে একদম পারফেক্ট হবে। চালটাও ফুটবে এবং ঝরঝরাও হবে। তো এখানে আমি দমে অনেকক্ষণ, আধা ঘন্টার মতো আর কি দমে রাখছিলাম এরকম ঢাকা দিয়ে, একদম অল্প আছে রেখে। যখন চালটা ফুটে গেছে তারপর আমি ওই যে আগে থেকে যে পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম ওইটা দিয়ে দিলাম। দিয়ে তারপর আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো খুবই সহজভাবে বিরিয়ানিটা রান্না করলাম, কিন্তু খেতে অনেক বেশি মজা হয় এভাবে রান্না করলে। তো খুবই কম মশলায় একদম পারফেক্ট বিরিয়ানি। তো এরপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছিলাম। তারপর নামিয়ে নেব। তো এখানে সালাদ আর লেবু দিয়ে বিরিয়ানি। তো আজকে দুপুরের এগুলাই ছিল। ফ্রাইডে ছিল ওই দিন। তো এটা কালকের